আজ সোমবার, তাই ভাবলাম সকাল সকাল শিব পুজো দিয়ে আজকে ব্লগটা শুরু করি। আজকে তো সোমনাথের নিরামিষ খাবার দিন আর শিব পুজো করার দিন। তো সোমনাথ সকালবেলা স্নান করে উঠে চলে এসেছে মন্দিরে, আর মন্দিরে এসে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছে। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শুরু করি আজকের ব্লগের শুরুতে। আর দেখো আমাদের মন্দিরের মা কালীকে কত সুন্দর দেখতে লাগছে। আর আজকে আমার গাছে প্রচুর ফুল ফুটেছে, এত ভালো লাগছে না, মনে হচ্ছে না কতদিনের একটা স্বপ্ন পূরণ হলো। কবে থেকে চেয়েছিলাম যে আমার বাড়ির সামনেও অনেক ফুল গাছ থাকবে। সবার বাড়িতে যেরকম থাকে যে অনেক ফুল গাছ ঢুকতেই বেশিরভাগ মানুষের বাড়িতেই থাকে, তাই না বলো? তো এখন দেখো আমার বাড়িতেও রয়েছে, আমার বাড়িতে ঢুকতে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগছে না। নামো নিচে, নামো আস্তে করে, নাও ব্যাগ নাও। টাটা, সাবধানে যাবা। কালকের কাঁচা জামা কাপড় থেকে এই কটা শুকায়নি, তার জন্য এই কটা আবার রোদে মেলে দিলাম, একটু পরে তুলে নেব। আর এদিকে একটা প্যান্ট মেলেছি। এর সমস্ত কাজ হয়ে গেছে, দেখো বিছানা তোলা, টলিটাকে ওপরে তুলতে হবে, এই ওপরে সব কিছু হয়ে গেছে, গোছানো, ঘরটর, ছোট ঘরের কাজও হয়ে গেছে। এই দেখো ছোট ঘরের বিছানাও গোছানো। মেয়েকে সকালে পড়াতে এসেছিল, ব্রেকফাস্ট করা, ব্রেকফাস্ট খাওয়া সব হয়ে গেছে। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ঘি ভাত, ঢেঁড়স সিদ্ধ দিয়ে মেয়ে আর আমি খেলাম। আর সোমনাথের তো ডালিয়া, আজকে সোমবার তো নিরামিষ সোমনাথের। দুপুরবেলাও নিরামিষই খাবো সবাই, শুধু সকালবেলাটা ডিম সিদ্ধ করেছিলাম মেয়ের আর আমার জন্য, সিদ্ধ ভাত দিয়ে খাওয়ার জন্য। ঠিক আছে চলো, এখন যাবো হচ্ছে ও বাড়িতে। মাকে সকালবেলা বলে এসেছি কি কাটতে হবে না হবে, সবজি কি রান্না হবে না হবে, ওর বাড়ি থেকে আলোচনা করে এসেছি। মা সবজি কেটে রেখেছে, এখন গিয়ে আমি রান্নাটা বসাবো। শুধু নাইটিটা চেঞ্জ করলাম, স্নান করিনি, রান্নাটা করে এসে তারপরে স্নান করব। এখন স্নান করতে গেলেই তো ফুল তোলা আছে, পুজো দেওয়া আছে, তো রান্নার দেরি হয়ে যাবে। আর স্নান করে রান্না করে তারপরে পুজো, ওটাও ভালো লাগে না ওই নাইটি পরে, তার জন্য আগে রান্নাটা করে আসি। বাসি নাইটি তো ছাড়া হয়ে গেছে, রান্নাটা করে এসে তারপরে ফুল তুলে পুজো দেবো। আজকে অনেক ফুল ফুটেছে, তোমাদেরকে দেখিয়েছি আগে ঘুম থেকে উঠেই। ঠিক আছে, দেখো মাকে বলেছিলাম এগুলো কেটে রাখতে। এটা হচ্ছে পটল আর ঝিঙে আর পেঁপে, এটা দিয়ে হবে হচ্ছে মুগের ডাল। আর ঢ্যাঁড়সটা ডালেই সিদ্ধ দিয়ে দেবো। আর এটা হচ্ছে আলু ভাজা হবে, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে। চলো, দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। ওই দিকে সব সবজি দিয়ে ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে ফার্স্টে আলু ভাজা হচ্ছে। আলু ভাজাটা হয়ে গেলে বেগুন ভাজা হবে, তারপরে পটল ভাজা হবে, আর তারপরে লাস্টে ভাত বসাবো। চাল হাঁড়ি। আর আজকে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আজকে নেমন্তন্ন রয়েছে বৈশাখীদের বাড়িতে। তো যাব, সন্ধ্যাবেলা করে যাব, তো সুতরাং যাব, গিফট দেবো, সবার সাথে গল্প করব, মজা করব, আনন্দ করব, চলে আসব। ঠিক আছে চলো। ঘড়ির কাঁটা ধরে রাইট 11:30টার সময় এসেছিলাম রান্না করতে, এখন টাইম হচ্ছে 12:10। আমার 30-35-40 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। তো চলো এবার ঘরে গিয়ে স্নান করে পুজো দিয়ে ভাত খেয়ে তারপরে রেস্ট নেবো, তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে। আর চলো তোমাদেরকে এসছি যখন একবারে দেখিয়ে দিই, তাহলে দুপুরবেলা খেতে আসার সময় আর দেখাতেও হবে না, ফোনটাও না আনলে চলবে আমার। ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা মা অবুধ দিয়ে দেবে, কারণ ভাতটা হতে তো আধ ঘন্টা লাগবে, তো সে আধ ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই। এই যে এর মধ্যে রয়েছে ডাল, আমি এই গ্যাসটা এখন অফ করে দেবো। ডাল কমপ্লিট। ডালটা একটুখানি চেখে দেখেছি, অসাধারণ টেস্ট হয়েছে, বিশাল টেস্ট হয়েছে ডালটা। সমস্ত সবজি গলে গেছে, গোটা জিরে দিয়েছি, হলুদটা একটু অল্প দিয়েছি। আর এই যে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। চলো বাড়িতে এসে রান্না বান্না করে স্নান করব বলে স্নান না করতে গিয়ে একটুখানি শুয়েছিলাম, চোখটা লেগে গেছিল। সোমনাথ বলেছে বৃষ্টি পড়ছে, বলার সাথে সাথে এত জোরে দৌড়েছি ঘর থেকে উঠোন অব্দি, শ্বাসকষ্ট উঠে গেছে, তাও বাঁচাতে পারলাম না। জামা কাপড়গুলো পুরো সুন্দরভাবে শুকিয়ে গেছিল, এখন আবার কোনায় কাঞ্চিতে ভিজে গেল।
বাইক তুলেছো বাইক? না, পুরো ভিজে গেছো তুমিও। কি শর্ট ভিডিও? আমিও বললাম আর শর্ট ভিডিও। চলো 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 ছাদে চলো, চলো না। ভালো পারে বলে এত ভাও খায়, এত ভাও খায়, ধারণার বাইরে, বুঝলে? একে শর্ট ভিডিও করার জন্য তেল দিতে দিতে তেল মালিশ করতে তেল মালিশ করতে করতে আমি শেষ। ওই গান চলে তো আর মুখ নাড়িয়ে বোকা বোকা লাগে। তাই নাকি? বলে সে তো কমেন্ট বক্স বলে, কমেন্ট বক্স বলে তো। সেটা তো অ্যাক্টিং। কি সুন্দর ওয়েদারটা হয়ে গেল। চলো ছাদে গিয়ে রিলস করি। বৃষ্টি যখন যেতে যেতে বৃষ্টি কমে যাবে। বৃষ্টি কমে যাবে কিন্তু ভেজা ভেজা একটা ওয়েদার তো থাকবে। হয়ে গেল বৃষ্টি, এখন গাড়িটাকে ভিজিয়ে নিল, আমি এটা ভিজালাম। বাঁচাতে পারলাম না, জামা কাপড়গুলো কোনায় কাঞ্চিতে একটু একটু ভিজে গেছে। কি সুন্দর গরম গরম হয়ে গেছিল শুকিয়ে, জানো? স্নান করতে যাই। ধর্মতলায়, কলকাতার ধর্মতলায় বাস থেকে নামার পরে কিছু কিছু প্রিয় প্রিয় খাবার দেখতে পাচ্ছিলাম চোখের সামনে, তাই কিনে নিয়েছি। দাঁড়াও তোমাদের এই দেখো, এটা তো ফার্স্টে খুললাম। এগুলোকে মানে গাটি বলে। আমি ভীষণ ভালোবাসি গো এগুলো খেতে। এই দেখো, এগুলো সব আমার প্রিয় প্রিয় খাবার। দেখো, ভুজিয়া, ছোলা, দেখো এটা হচ্ছে মুগ ডাল ভাজা। এটা তো আমার বিশাল লাগে, এটাও বিশাল লাগে। সব প্রিয় প্রিয় খাবার। এগুলো অনেকদিন লাগবে শেষ হতে। এইটা এখন ভাঙলাম, তবে হ্যাঁ অনেকদিন লাগবে। একটা প্যাকেট খুললে না সেটা নেশার মতো হয়ে যায়, মুখে দিতেই থাকি। এবার খিদে খিদে পাচ্ছে। সেই সকালে খেয়েছি মেয়ের সাথে ভাত, এখন তো 2টো বাজে। দেরি হয়ে যাচ্ছে গো, স্নানটা করে পুজোটা দিই। 2:45-র সময় মেয়ে আসবে, তার আগে আমার স্নান পুজো সব কমপ্লিট করে রেডি থাকতে হবে। মেয়ে আসলেই ভাত খাবো, দিয়ে শুয়ে পড়বো। দেখো আকাশটা কি সুন্দর হয়ে গেল। আমার ঠাকুরের সিংহাসনে মেয়ে তো শিব ঠাকুরটা নিয়ে এসছে, তারপরে এখানে একটা ভাঙা গণেশ ঠাকুর কোথা থেকে নিয়ে এসেছিল, তো সেটা বলেছি ফেরত রেখে আসতে যেখান থেকে নিয়ে এসেছিল। এখন দেখছি এবার গোপাল। এগুলো সব আমার মেয়ের কাণ্ড। ও কোথার থেকে নিয়ে আসে, আমার শাশুড়ির ঘর থেকে মনে হয় নিয়ে আসে। ওখান থেকে নিয়ে এসে এখানে রাখে, দিয়ে আবার নিয়ে গিয়ে জায়গা মতো রেখে দেয়। যাই হোক, এই দেখো আজকে আমার গাছে কত ফুল ফুটেছে, কত রকমের ফুল। কি যে ভালো লাগছে না, তোমাদেরকে কি বলবো। কতদিনের অপেক্ষা ছিল না যে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো। এর আগেও অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, কিন্তু আজকে যেন এত বেশি ফুল তোমাদেরকে আরও একবার দেখাতে ইচ্ছে করলো। কি ভালো লাগছে আমার নিজেরই। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আসছি। এত সুন্দর ওয়েদার, বাইরে এক ফোঁটা রোদ্দুর নেই, মেঘলা ঠান্ডা। তো সোমনাথ রেডি হচ্ছিল মেয়েকে আনতে যাবে বলে, 2:45 বাজতে যাচ্ছে। আমিও রেডি হয়ে নিলাম স্নান করে পুজো দিয়ে। চলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বিশাল জোরে বৃষ্টি পড়ছে। চলো ফোনটা ব্যাগে ঢোকাই। জোর বৃষ্টি পড়ছে, জোর। দেখো ভিজছে কেমন করে। তো এখন বাজে হচ্ছে 2:45। 2:45 একটু বেশি। মেয়ে স্কুল ছুটি হলো, আর এখন যাবো হচ্ছে বাড়ি। এ 24টা ঘন্টা খালি রিলস করে।
24টা ঘন্টা খালি রিলস ইউজ করি আমি, যেগুলো মানে করলাম তো আবার অনেকদিন পর করবো। আরে বৃষ্টি পড়ছে তো, টিপ টিপ বারসা পানি করা যাবে। কোথায় যাচ্ছি? সামনে বসলে হবে না বাবা, সামনে বসলে হবে না, ওইখানে করা যাবে বলো। আর বৃষ্টির গান কত আছে, দাঁড়াও এখন আবার তো জোরে বসছি। বৃষ্টি না পড়লে বৃষ্টির গানে রিলস তো আমরা করতে পারবো। বৃষ্টি জোরে বসে উঠিস না, নাম 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 নাম। এক্সট্রিম হয়ে গেল না? এক্সট্রিম কোথায়? এতগুলো ফল খাওয়া যায়? এই হলুদগুলো কি ফুল? এই কি ফুল? হলুদগুলো বাসন্তী ফুল। দাদার ভিডিও দেখছিলাম, ওই ফুল নাকি একটা বলছিল, ওইটাই বাসন্তী ফুল। এইটা আবার লেবুটার কেন? এটা খুশা কোথায় যায় না। তা এইটা কি ফল? এটা কি লেবু? বাতা বলছি, টিকটিকি মানে টকটকে হলুদ। টিকটিকি হলুদ। আমার ভাষা আজকে এরকম হয়ে যাচ্ছে কেন? কালকে রাতে দাদার দিয়ে সেই ওষুধটা খেয়েছে না, কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। দাদার ওষুধটা না খেলে আমার ঘুম আসছিল না, আমি রাতে শুয়ে একা দোকান করে ঘুম আসে না। বলছি এটা কি? এটা তুমি যা নাক ডাকছো দুদিন ধরে, আর কথা বাড়িও না। এটা মৌসম্বি লেবু। না না, মৌসুম্বি লেবু। এইটা মৌসম্বি লেবু একটু, এটা শরবতি লেবু নাকি? মৌসম্বি আর এটা শরবতি ডিপ হলুদ, এটা অরেঞ্জ, এটা মানে কমলা লেবু। কমলা লেবু এরকম হয়? কমলা লেবু তো সেই অন্যরকম হয়। এটা একটু বিলেতি মৌসম্বি। না না, আমার মানে কমলা লেবুটাকে তুমি মানে স্লাইস করে কেটে দিয়েছো। না, বিদেশি মৌসম্বি এটা, বাইরের দেশে হয়। আমি তোমার জন্য নিয়ে এসেছি বাইরের দেশ থেকে। মেয়ের কটা রাখবো, তোমার কটা রাখবো? আমার একটাও রাখবা না কেন? ইয়ে খাবা? চাকদা গিয়ে খাবা? হ্যাঁ। গাঠিয়া খাবা? হ্যাঁ। গাঠিয়া, গুজিয়া, বিরিয়ানি? হ্যাঁ। না, বিরিয়ানি খাই না। মাংস মাটন খাবা? অনেক দিন চাকদায় গিয়ে খাবা না? এই লেবুটা খাও না। কি আবার কি বিচ্ছিরি টেস্ট নেই কোনো। শোনো বলো। আমি যে অসুস্থ হয়েছি না, হয়েছে না? শিক্ষা নাও আমাকে দেখে। নিচ্ছি তো, শিক্ষা নাও। নিচ্ছি তো। এরকম করো না, তখন বলবা যে না সোমনাথ বলতো খাওয়ার জন্য, আমি খাইনি, আমি ধর মাটন খেয়েছি, ওই খেয়েছি। তুমি তো বললে একটা অপারেশন আছে, ওটা করলেই পেটের চর্বি কমে যাবে। পেটের চর্বি অন্যান্য রোগ হয় না? ওই অপারেশনটা করে নেব। ফ্যাটি লিভার আছে, এই আবার কি? তুমি ডাক্তারের সাথে কথা বলো, ওই অপারেশনটা করে পেটের চর্বি কমিয়ে নেবো। হাতে চর্বি হয়ে যাবে তখন। সেটা ঠেকনা দিতে হবে পেটের ভিতরে, যাতে চর্বিগুলো কোথাও না যায়। তাই খাও লেবু। মেয়েকে গিয়ে শুধাও কোনটা খাবে। শুধাও? এ সুধামা, সুধামা, এই ভালো নাম তো বেশ, সুধামা। হ্যাঁ, এটা শ্রীকৃষ্ণর মায়ের নাম না? যশোদা। ও এই দেখো আমার সিংহাসনে একটা জিনিস, দেখো গোপাল ঠাকুর কোথা থেকে এসছে। এই গোপাল ঠাকুরকে না খেয়ে রাখতে নেই কখনো। ওই তো দিয়েছি তো, লেবু দিয়েছিলাম তো, এই যে এই লেবুগুলো। ইমা গোপাল ঠাকুর করতে গিয়েছিল? আমি জানি না। শিব ঠাকুর আসছে, গোপাল ঠাকুর আসছে, বুঝতে পারছি না। আমার সিংহাসনে যখন যে ঠাকুর আসা যাওয়া করে, মাঝে মাঝে দেখি এই ঠাকুর আসছে, এবার একা চলেও যায়। একটা ভাঙা গণেশ ঠাকুর এসেছিল না, ওটা চলে গিয়েছে, আবার শিব আর ওটা গিয়ে গোপাল এসছে। কোথা থেকে এরা আমার সিংহাসনে চলে আসে। আরে মা, তোমার গলা পাবে না, আমি আমি ডাক বলে শুনলাম, এ মা। চিল্লাচ্ছে, এখনো শুনতে পেয়েছে। ওই দেখো এসো সুধামা, তোমার নাম আছে সুধামা। এই আমার সিংহাসনে গোপালটা কোথা থেকে এসছে? এদিকে শুধু বুঝতেই পারছি কার ঘর থেকে, কার ঘর থেকে এনেছিস ওটা? ও অমনি ভাই তো আসেনি এর মধ্যে। একবার গোপাল নিয়ে আসছিস, এবার গণেশ নিয়ে আসছিস, পুজো দিবি। গোপাল ঠাকুরকে না খেয়ে রাখতে নেই, বুঝতে পারলি? এই কার্তিক ফেলার মতো অবস্থা। হ্যাঁ, ভাঙা গণেশটা কোথায় গেল? আমি নিয়েছি, বলেছো না আমি রবিবারে আমি তুলে নিয়েছি। বলেছো না তুলতে। আমি কোন বললাম তুলতে না? মা কি বলেছে? বৃহস্পতিবার দিন গণেশ ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে দেবো, তাই বলছিলাম, আমার ব্লগে বলছিলাম, আমার ব্লগ দেখেছে। আমি ওর জন্য রবিবারে তুলে দিয়েছি। তবে গোপাল ঠাকুরটাকে স্নান করাতে হবে, গোপাল ঠাকুর খাওয়াতে হবে। তুই করবি এগুলো? ওগুলো করবে, কিন্তু ওকে দেখে দেবো। গোপাল লাড্ডু খাই, গোপাল এই যা লেবু খেয়েছি, সেই লেবু আমি খাচ্ছি। এই লেবু নে। ওরে বাট, না মানে এই বাউলি খাবি? ম্যাগি খাবি?
লেবু খা। মোমো খাবি? না হেভি বল। লেবু খাই না, চলে চলে চলে। আমি এটা কি হ্যাঁ এইটা ভালো তা। হ্যাঁ যাচ্ছিস কোথায়, খেয়ে যা একবারে, খেয়ে যা। চুলগুলো তো সেই কাজী নজরুলের মতো লাগছে, এই যে কমলা পান্তর জাকির হোসেনের মতো। ঠিক আছে, এদিকে এসে বসে লেবু খাও। এই লেবু খাও। আমি লেবু খাই না। লেবু খাও। আমি খাই না। আর লেবু না, আমি শুয়ে পড়ছি। আমার লেবু খাও, লেবু খাও, লেবু খাও, লেবু খাও। এখন রেডি হতে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে। আমি লেবু খাই না। লেবু খা। লেবু খা। খাবি না মানে মুখের মধ্যে আমার পাতের মধ্যে খালি নিম পাতা পিঁপড়ে ধসো, সেবার লেবু খা। সব খা, সব খা, ওই জন্য সব খাবি। আমি সব খাই, এবার খাও। লেবু খা। তুই আসছিস কি? লেবু লেবু খা। কোনো টেস্ট নাই। লেবু খা। দে। তুই একটা কাজ করো, একটা গ্লাসের মধ্যে আমাকে জুস বানিয়ে দাও। ওখানে লেবুর ফাইবারটা যায় না, জুস খেলে ওরকম কাজ। আমার দাঁত নিয়ে অত নাড়াচাড়া করতে ইচ্ছে করে না, জুস হলে তো পরে মাটন নিয়ে খুব নড়াচড়া করতে ইচ্ছে করে, কাট কাট করে একদম তখন সেই নড়াচড়া করতে ইচ্ছে করে। খাসির হাড় খেলে পরে দাঁতের একটা এক্সারসাইজ হয়। এই হলুদটা খাবে, দাঁতের এক্সারসাইজ হয় না? কি না, হাড় চিবালে দাঁতের আখ খাও, দাঁতের এক্সারসাইজ হবে। আখ খাওয়া, এই যে লেবু খাচ্ছ, দাঁতের এক্সারসাইজ হচ্ছে। মটন এই রে, ইয়োলো 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 খাই না, ইয়োলো খাই না। ইয়োলো ইয়োলো। দেখ না, খা না, খা। তুই খেয়ে দেখ এটা। আমি এই জায়গায় হলুদ রয়েছে, আমি খাবো, আমি খাবো, আরে আমি তো খাবো। না, এটা খা। কেন কেন কেন? টাক খাবো, লেবু খাবো। না, আমি আর একটা খাবো না, খুব কষ্ট হয়েছে। কি হলো? দেখো কিরম করে দেখছিলে, কিরম করে দেখছিলে, দেখো। আমি কোথায় দেখছি? দেখছিলে না, দেখছিলেন না, দেখছিলেন না? সবাই জানে সেটা, তুমি দেখছিলে কিনা। বারবার করে বেঁকে যাচ্ছে, এই দেখো আবার বেঁকে গেছে। ভালো লাগছে আমাকে? সবাই কমেন্ট করে বলো, ঠিক আছে? আমার খুব প্রিয় একটা শাড়ি, ভীষণ পছন্দের এই শাড়িটা। তার সাথে এই শাড়ির সাথে তো গোল্ড অর্গানাইজ, সাদা সাদা হয়ে রয়েছে। তো সাদা সাদাই তো ভালো। কালো 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 লাগবে এরকম কিছু দেবো? সাদা সাদা হয়ে রয়েছে বলতে ফেস ওয়াশ দিয়ে টান ধরছে চামড়া। ওই যে এই ক্রিমটা নাও। ওটা তো আরো সাদা সাদা হয়ে যাবে। আমি তো ওই ক্রিমটাই মাখলাম। আমি ওই জন্য ফসে লাগছে তোমার? কোথায় ফসা লাগছে? তো চলো, আর এই ব্লাউজটাই পরলাম ইতি দিয়া। এই আমি কিন্তু সিরিয়াসলি বললাম, হ্যাঁ। কি? এই গোপাল ঠাকুর এসছে তো, ওটাকে দিতে হয় কিছু। গোপাল ঠাকুরকে ফুল মিষ্টির জল দিয়ে পুজো দিয়েছি। এবার ও তো আজকে এসছে, কালকে দেখবো আবার মেয়ে কোথায় নিয়ে চলে গেছে। মেয়ের যখন যা ইচ্ছে করে ঠাকুর নিয়ে এসে আমি সিংহাসনে রাখে, আবার নিয়ে চলে যায়। তো চলো বন্ধুরা, খুব তাড়াতাড়ি বাবা, খুব তাড়াতাড়ি এরকম একটা কানের যেন আমি সোনার কিনতে পারি। সবাই আশীর্বাদ করো। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা বড়রা আছো, তারা আশীর্বাদ করো। আমার অনেক দিনের শখ এরকম একটা সোনার কানের হবে আমার। কিনলেই কেনা হয়ে যায়, কিন্তু কখনো কেনা হয়নি। মানে আর অন্যান্য জিনিসগুলো কিনতে আমার মানে টাকা জমাতে হয়েছিল না। এই যে এই বালাটা কিনতেই তো টাকা জমাতে হলো, তারপরে এইটা কিনতে টাকা জমাতে হলো, সীতাহারটা কিনতে টাকা জমাতে হলো। তো সীতাহারটা যদিও পরিনি, ওটা বিয়ে বাড়ির সাজ হয়ে যাবে, বিবাহবার্ষিকীর সাজ ছাপিয়ে যাবে সীতাহারটা পরলে, তাই আর বললাম না। কিন্তু এইরকম একটা কানের খুব শখ, একদিন কিনবই। গ্যাংটক আর সিকিম যাবো ভেবেছিলাম, তার জন্য যে টাকাটা সরানো আছে ওই টাকাটা থেকে কিনে নিলেও হয় এখন, কেননা গ্যাংটক আর সিকিম যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। দাদার সাথে আজকে সরি, আসলে শুট করতে করতে আমার মেমোরি ফুল হয়ে গেছিল। খুব তাড়াতাড়ি ঘন ঘন মেমোরি ফুল হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে। আসলে ওই অনেকগুলো গান নামানো হয়েছে, তারপরে মানে হাই কোয়ালিটির ভিডিও শ্যুট হয়েছে দীঘাতে গিয়ে, সে রিলসগুলো হাই কোয়ালিটির ইয়ে দিয়ে করা রয়েছে। তার জন্য না আমার জায়গা খেয়েছে অনেক, সব ডিলিট করে ফোন পরিষ্কার করতে হবে, নালে পরে
বারবার করে এরকম শ্যুট করতে গিয়ে বন্ধ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, তো সিকিম আর গ্যাংটক যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ দাদার সাথে আজকে ফোনে কথা হচ্ছিল। দাদা বলল যে 2 বছরের আগে তো সিকিম গ্যাংটকের নামও নেওয়া যাবে না, নাম উচ্চারণ করা যাবে না 2 বছরের আগে। তো সেক্ষেত্রে গিয়ে সিকিম গ্যাংটকের টাকাটা দিয়ে এই কানেরটা একটা হয়ে গেলেও হয়ে যেতে পারে। ঠিক আছে চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা আবার গিফট কিনবো, গিফট কিনে তারপরে সোজা বৈশাখীদের বাড়ি যাবো। চলো, আর সাথে রিয়াঙ্কাদেরকেও নিয়ে নেবো, ওদেরও তো নিমন্ত্রণ আছে। সোমনাথ গাড়ি বের করছে, চলো। ভিতরে মা বাবা মনে হয় ঘুমাচ্ছে। আমার খেয়ালই ছিল না চিত্তরঞ্জন বস্ত্রালয় বন্ধ, আজকে তো সোমবার, শুক্রবার মনে হয় বন্ধ হবে, আজকে সোমবার না। দেখো বন্ধুরা, এই শাড়িটা নিলাম, কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। ঠিক আছে, প্যাক করে দাও। সবসময় চিত্তরঞ্জন থেকে শাড়ি কেনা অভ্যাস, তো অন্য দোকানে ঢোকে না কেমন একটা যেন লাগে আমার, মানে অভ্যাস না থাকলে যা হবে। সেই ছোটবেলা থেকে চিত্তরঞ্জনে যাই তো আমি। ঠিক আছে চলো। তো এই যে রিয়াঙ্কাদের বাড়িতে হাজির, আর এই যে সোমনাথ, এই যে দাদা। চলো এবার 4 জন মিলে বাইকে হিপি ফুললে। চলো, ওদের বাইকটা নেওয়ার পর যেন ওদের কি সুবিধা হয়েছে, ওদের থেকে বলে আমার বেশি সুবিধা হয়েছে। সত্যি, এখন 4 জন মিলে বাইকে করে কত সুন্দর সুন্দর এদিক ওদিক যাওয়া যাবে। চলো। ওই দেখো চলে এসেছি আমরা। ঠিক আছে চলো। অনেক ঘুরে ঘুরে এসেছি তো, মানে ও তো ভীষণ লেগে গেছে, বৃষ্টি পড়ছে, অনেকটা টাইম লেগে গেছে, অনেকটা টাইম লেগে গেছে। বৃষ্টি পড়ছিল বলে একটু লেট হয়ে না, বৃষ্টি আমাদের রাস্তায় দাঁড়াতে হয়নি অবশ্য, কিন্তু ওই রেডি হতে দেরি হয়ে গেল। বৃষ্টি লাগছে দেখো, শুধু সিঁদুরটাই ধরে দিয়েছে আমার। তাই কি? আরে ওটাই তো ওটাই আসল, ওটাই তো আসল। করবে তবে তো ভালো। হ্যাঁ সেটাই। চলো, এখানে খুব গরম, এখানে খুব গরম, খুব গরম। তুমি উপরে চলো, উপরে চলো। তো এই দেখো বুঝতে পারছেন যে এটা আন্টির দেয়া জামা। আন্টি একটু ও আন্টি একটু হ্যালো করে দাও, একটু হ্যালো করে দাও। হ্যালো, আমি বলে দিচ্ছি সবাই কি আমাদের মন্দিরের চ্যানেলটা সবাই দেখো। আর এই দেখো আন্টি, আর এই আন্টির সাথে আজকে প্রথম দেখা হলো, তাই তো? ও হ্যাঁ 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 হ্যাঁ। কি সেলিব্রিটি তো, তাই নাকি কথা বলতে পারছি না। তোকে দুজনে শালকেও গল্প হচ্ছিল, কালকেও কথা বলছিলাম। আমি তো বিষাদ খেলাম না। এই দানা দিলাম ঠিক, গালাগালি দিতে হবে। এরপর থেকে যখন ওইটা লাগে, নাম করাটা লাগে না। একদম তাই। আমি সঙ্গীতা, এদিকে প্রিয়াঙ্কা, 3 জন আমরা একসাথে পড়াশোনা করে স্কুলে, একই ক্লাসে। আর শুধু তাই না, আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম, খুব ক্লোজ ছিলাম। মানে টিফিন টাইম হলেই আমরা একদম একসাথে। ঠিক আছে চলো, পরে আসছি। আমি ওরা বলতে পারবে, আমি কি বলবো? একে পেলে কোথায়? এটা বাবলি দিয়ে সরষে পেয়েছে। ভালো হয়েছে, আমার সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে চলো। সুন্দর হয়ে যাচ্ছে কি করে? আমার দেখো সারা কপালে কি ওটা দেখতে লাগছে, ওটা ছিল না। হ্যাঁ কিন্তু এখন বেশি সুন্দর হয়ে যাচ্ছে না? দেখা সবাই এ কাকে দেখাচ্ছি, ক্যামেরা কোথায়? না না, কাকে দেখাচ্ছি আমি সেটা বলছি না। এই যে 2টো ক্যামেরা চলছে, দুটো চলছে। আমি তো তোমাকে ফোন করতে গিয়ে সকালে ওকে ফোন করেছি, ওকে বলছি হ্যাপি অ্যানিভার্সারি। আমার সকালবেলা বলতে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। মানে ওই যে একটা নামিয়ে গেছে।
আছে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে ওই লাইটার দে। লাইটটা জ্বালাও দে, আমাদের আসো আসো আসো। সব ঘুরে দাদা পাশে এদিকে চলে আসো, এদিকে। ওদিক দিয়ে যাও 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 এদিকে তাকাও কেক কাটো ইয়ে কাটু না, তুমি কাটু, কাটু। আরে দাঁড়াও তুমি না বসে কি দাও কেক কাটো বসে কেক কাটো আন্টি ভিডিও দেখলে বুঝতে পারবে তুমি আছো কি নেই। আমাকে বাদ দিলে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। ভিডিওতে দেখতে পারবে আছে কি নেই। এই ভয় দেখিয়ে সব হয়ে গেছে। এই কি করে এই দুই মন্দির আছে তো পাশাপাশি হয়ে গেছে। এই আমাদের একটা ভিডিও চলে গেছে। আজকে আন্টি সকালবেলা আমাকে ফোন করে বলছে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, ওটা একটু দেখাও, সবাই একটু দেখাও। ভীষণ ভালো লাগছে এখানে এসে। তোমাদের সাথে তো কথা বলতেই পারছি না, এখানে এসে এত ব্যস্ত হয়ে পড়েছে সবার সাথে এত ব্যস্ত হয়ে পড়েছি, তোমাদের সাথে কথাই বলতে পারছি না। যাকে ব্যাক ক্যামেরায় যতটা পাচ্ছি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, কেক এটা হচ্ছে আজকের প্রধান আকর্ষণ, তাই তো? এটা ওদের বেডরুম। খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে, পুরো রজনীগন্ধার গন্ধে গন্ধে মোমো করছে, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি আমার ঘর এখনো কমপ্লিটই নয়, কিন্তু দেখো ভিডিওতে কত বড় বড় লাগে। হ্যাঁ, ভিডিওতে বড় লাগে। এই রিয়াঙ্কা, দেখ ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে একদম। একসাথে করবো। না 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 আন্টি, আমি বলি ওর সামনে 15 বছর হচ্ছে, 15 বছরের অ্যানিভার্সারি হবে আর আমার 10 বছরের হবে। লজে করতে লজ ভাড়া করবো, দিয়ে আমার বিবাহবার্ষিকী পালন করবো। তাছাড়া কি সবাই হাসবে, তাহলে ছাদে প্যান্ডেল করবি। সবাই হাসবে, বলবে বিয়ের 15 বছর পরে তামাশা। থ্যাংক ইউ। না 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 আন্টি শোনো, সবাই মিলে একটু চেপে ধরো, সামনে ও করবে আর 2 বছর পর আমি করব। ও আচ্ছা, কমেন্ট করলে বুঝবো কি করে? আমার তো প্রচুর কমেন্ট আসে, সব কমেন্ট পড়ি, কিন্তু আমি কোনো কমেন্ট রিপ্লাইও করো। রিপ্লাই পড়ি কিন্তু খুব কম, কিন্তু আমি পড়ি, প্রত্যেকটা কমেন্ট পড়ি। আমি কাউকে কখনো বাদ দিই না। অনেকে লিখে কি যে তুমি পড়ো না, ধরো আর কাল থেকে পড়বো না কমেন্ট। কিন্তু আমি আজকের ভিডিওটা এখনো দেখিনি, দুজনে মিলে পার্লারে গিয়ে ফেশিয়াল করছে। আজকে আবার দিয়েছে এ বাবা, ওই বাচ্চার জন্য আমার মনে হচ্ছে পার্লারে মেয়েকে দেখিয়েছিল, অনেকক্ষণ দেখাচ্ছিল। ছিল ওই জন্য মনে হয় একটু তাকাও, একজন গেছে। দিদি একটু তাকাও। হ্যাঁ, আমরা এখন খাওয়া দাওয়া করতে বসলাম। অনেক গল্প টল্প করে ওপরে, অনেক আনন্দ করে, অনেক মজা করে, খুব ভালো লাগলো এখানে এসে সত্যি। আর মন্দিরে বৈশাখীর ব্যবহার অতুলনীয়, খুব ভালো বল ওরা। হ্যাঁ, আবার ভীষণ মিশুকে, হ্যাঁ ভীষণ ভালো ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, আগেও দেখা হয়েছে, আগেও কত এসছে, আগেও কত চিনি এদেরকে, এরকম ব্যবহার ভীষণ ভালো লাগলো। আর ওই যে ওইদিকে সব ঝোপরুটে চ্যানেলগুলো একসাথে বসে, তো ওই যে। আর এদিকে আমরা ব্লগিং চ্যানেল, ব্লগ করি, আমরা সবাই একসাথে বসেছি। ঠিক আছে চলো। আর সোমনাথ এখানে নিরামিষ খাবে,
এটা বলবেন যে এখানে নিরামিষের ব্যবস্থা আছে? নিরামিষের ব্যবস্থা আছে এখানে। অনেকবার আমি তো খেতাম না এখানে, আমি তোমাদেরকে তো বললাম যে সোমনাথ আর আমি খাবো না, রিয়াং ওরা খাবে, তারপরে খাবো না বলে অনেক দিন করে তারপরে শুনলাম এখানে নিরামিষের ব্যবস্থাও করেছে, মানে যারা নিরামিষ খাবে নিরামিষ আর যারা আমিষ খাবে তারা আমিষ। এই দেখো, ঠিক আছে চলো। দেখো বন্ধুরা কি সুন্দর করেছে, এটা রেখে দেবো আমি বাড়িতে, কি সুন্দর। অন্য জায়গায় যাই যখন ফেলে দিই, কিন্তু এটা ফেলতে ইচ্ছে করছে না, নিরামিষ দেবে। হ্যাঁ, আমার নিরামিষ। সুন্দর করে যত্ন করে রেখে দেবো। নিরামিষ এটা কি পনির? আমার তো দেখে যাও নিরামিষ। সোমনাথ ফার্স্টে খেলো ডাল, ভাত আর ডাল খেলো, তারপরে ফ্রাইড রাইস আর পনির। খাবো মিষ্টিটা না করতে করতে পাতা দিয়ে দিয়েছে। আমি মিষ্টি খাই না। খাবো? খাও না, একদিন মিষ্টি খেলে কি হবে? তুমি কি রোজ খাচ্ছ? ব্যাঙের মাথা। তো আমরা এবার বাড়ির পথে রওনা দেব। আলোটা এইদিকে আর আমি উল্টো দিকে। এই কবে যাবে আমাদের বাড়িতে বলো, কথা দাও, সবার সামনে কথা দাও। আমি পাঁচই দেখবো, দিন দেখবো, তারপর মনে থাকবে তো? না না খুব শিগগিরই হ্যাঁ যেতেই হবে, আমি অপেক্ষায় থাকবো। যাবো যাবো, অবশ্যই যাবো। একদম, আমাদের কথা হবে এখন থেকে মাঝে মধ্যেই। আর একদম, আর আমি অ্যাকচুয়ালি দিদিকে আমি এর আগে একবার তোমায় ফোন করেছিলাম। না, না। ব্যস্ত ছিল না, না। মেসেজ টেসেজ 1 বছর আগের কথা বলছি। 1 বছর আগে। হ্যাঁ, তখন সবে সবে আমাদের চ্যানেলটা হয়তো আমরা একটু করে উঠছি হয়তো। তাহলে আমি অসুস্থ ছিলাম। তখন যাই হোক, তারপরে এখন তো হ্যাঁ ওটাই বলছি, অসুস্থ ছিলাম। আমি যাদের ওই প্রথমেই বললাম যাদেরকে আমি ফোনের ভিডিওতে দেখেছি তারা আজকে সব আমার তো জেনিতে দেখেছে। আমি 20 সাল থেকে দেখি, 20 সাল। আমি 2020 থেকে দেখি। তবে তোমরা এসছো, এই দিদিরা এত অনেকে বলেছে আমাকে যোগাযোগ করিয়ে দাও, কথা বলবো। তা যাই হোক, একটা দিদিভাই আমাকে দিয়েছিল নাম্বারটা। ওদিকে মাইক আসছে, কিছু শুনতে হবে না না ঠিক আছে, সব শোনা যাবে। আমি বাড়িতে গিয়ে যত তাড়াতাড়ি পারবো ওদেরকে ইনভাইট করবো, ওরা কিন্তু দুজনেই আসবে, ঠিক আছে? বাবা তোমার মাঝখানে গিয়েছিলাম সেই চাকদার রায়বাড়ি আছে না, এখান থেকে আইসক্রিম খেয়ে চলে গেছি রাত্রি 10:30টার সময়। হ্যাঁ ওইটাই বলছি। আরেকটা শোনো, আরেকটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমার বর তো মেডিকেলে আছে, রানাঘাট গিয়েছি ওর সাথে স্টকিতে, তোমাদের ওই একদম বাজারের ওপরে। আমি দেখলাম তুমি দাদার গাড়ির পেছনে করে বেরিয়ে চলে গেলে, আমি যে ডাকবো সেই চান্সটা আমি পাইনি। আমার নাম বলো। আমার নাম সুস্মিতা, আমার কোনো চ্যানেল নেই, আমি এই দিদিদেরকেই খুব ভালোবাসি, এটাই আমার কাছে অনেক। ভীষণ ভালো লাগলো দেখা হয় সবার সাথে। আর একটা কথা বলি, এরপর কৃষ্ণনগর আসলে অবশ্যই যেও একদম, ঠিক আছে? আমার বাড়ি চেনা কোনো ব্যাপার না, একদম নেদের পাড়ার মোড়ে বিমলের পার্লারে উল্টো দিকে। আমি আগের দিনকে শুনলাম যে তোমরা আসছো, আমরা তাহলে খুব ভালো হবে, আমার স্বপ্নটা পুরো হবে, আমি তো দেখতে পাবো। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর মেয়েটার জন্য, এই যে মেয়ের জন্য নিয়ে এসেছি হচ্ছে চিকেন বিরিয়ানি। আমরা ভালো মন্দ খেয়েছি, আমার সোনামাটাকে না খাওয়ালে হয়? কি খেয়েছি গো ভালো মন্দ। ঠিক আছে বন্ধুরা, তো চলো। আজকে চিকেন করবা তো? আজকে এখন এত রাতে আমি চিকেন করবো কেন? চিকেন বলছি না, চেকিং বলছি। চেকিং? ও আচ্ছা চেকিং, হ্যাঁ করবো, ভিডিও এডিট করবো, চেকিং করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আর ওদের সবার ব্যবহার ভীষণ ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছে ওখানে গিয়ে, মানে এত সম্মান, এত ভালোবাসা, সত্যি আমি আপ্লুত। আর রান্নাবান্না সব কিছু ভালো ছিল সত্যি, মানে এক ফোঁটা বাড়িয়ে বলছি না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রান্না আমি ভালো খেয়েছি। ঠিক আছে চলো, আবার একদিন নিশ্চয়ই সবাই এক জায়গা হবো, তখন আরো আনন্দ করা হবে। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।